মন্দারমণি যাচ্ছি আমরা বন্ধুদের সাথে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন 5:30 বাজে। সবাই মিলে একটা গাড়ি নেওয়া হয়েছে, চলেছি মন্দারমণি। এই যে সব বন্ধুরা বসে পড়েছি, আমরা সব বন্ধু বান্ধব মিলে, সঙ্গে আমাদের 2-4 জন বাচ্চাও আছে। আমরা চলেছি মন্দারমণি। এবার আমরা কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। আমাদের সেক্রেটারি আমাদের সঙ্গে আছে, প্রেসিডেন্ট আছে, একটু সেক্রেটারির কাছ থেকে শুনুন। নমস্কার, আজকে অনেকদিন পর সবাই একসাথে মিলিত হয়েছি। যাচ্ছি, বাচ্চাদেরও সবার ছুটি পড়েছে। এই ট্যুরটা একটু অন্যরকম ট্যুর। এই ট্যুরটা বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি পরের ভিডিওতে আরও সব ছবি আপলোড হবে। অনেক এনজয়। আচ্ছা বাবুদা, একটু সম্বন্ধে একটু বলে দিন। এখান থেকে বলুন। হ্যাঁ, আজকে আমাদের সবাই মিলে একটা প্রোগ্রাম হচ্ছে। সাধারণত উইকডেজে প্রোগ্রাম হয় না, কিন্তু যেহেতু ছুটি পড়ে গেছে আর আমাদেরও বড়দেরও একটু ছুটি পড়েছে, আমরা সেই ছুটিটা পাওয়াতে আজকে উইকডেজে প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, আমাদের প্রেসিডেন্টও আছে সঙ্গে। নমস্কার। পাঠাই দাও। মন্দারমণি যাচ্ছি, যাওয়ার পরে ওখানে তারপরে কথা বলবো। আচ্ছা, আমাদের চিন্টু ভাই নমস্কার। মিঠু দা, প্রতাপ দা, কৌশিক, কালাইয়া, আমরা খুব এনজয় করছি। আমরা চাই আমাদের সেক্রেটারি এইভাবে চিরকাল আমাদের সঙ্গে থাকুক, ওনার জন্য আমরা প্রোগ্রামটা করতে পারি। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই এক কানাইয়ার ছেলে বাবু, ঠিক আছে, ভালো লাগছে তো? আচ্ছা, আমাদের একদম জুনিয়র টিম, কেমন লাগছে তোমাদের বলো বাবু? বলো বলো, সব বলো। এই ভিডিও में आएगा तो ठीक है। আজ আমাদের সারথি রাজু। আর ওই লাল গেঞ্জি পরে কৌশিক বসে আছে। সকাল 5:38-এ আমাদের গাড়ি ছেড়েছিল, এখন প্রায় 6টা বাজে। ময়দানের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, খালি চারপাশে সবুজ আর সবুজ। এক একটা খেলার টেন্ট আমাদের পথে পড়ছে। ওই যে দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা যাচ্ছে। ভিক্টোরিয়া, রেস কোর্স সব ছাড়িয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। এখন আমরা কোলাঘাট ব্রিজ পার হলাম। আমরা এখন কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্ট, এখানে আমরা জলখাবার খাবো। রেস্টুরেন্টের বাইরে একটা নার্সারি করা আছে। এই নার্সারিটার নাম দ্য পঞ্চবটি গার্ডেন নার্সারি। এইখানে বিক্রিরও ব্যবস্থা আছে।
আমরা রেস্টুরেন্টে ঢোকার আগে একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর নার্সারিটা। রেস্টুরেন্টে ঢুকছি, বেশ বড়ই রেস্টুরেন্টটা। সবাই আমরা জায়গা মতো বসে পড়ছি। কে কি খাবে আলোচনা হচ্ছে। আমি এবার বসে পড়ছি। আমাদের ব্রেকফাস্টে পুরি, সবজি আর রসগোল্লা এসছে। সবাই আসেনি, আমাদের এখনো আসেনি। আমরা বসে আছি। আমাদের স্পেশাল আসবে মনে হচ্ছে। আমাদের ইয়ে আসবে, কি বলে, গোলাপ জামুন। আমাদেরও খাবার দিয়ে দিয়েছে, এবার শুরু করলাম। জল খাবার খেয়ে আবার রওনা দিলাম। এখন আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। মন্দারমণিতে আমরা এবার ম্যারিনো বিচ রিসোর্টে উঠেছিলাম। আমাদের রিসোর্টের ভেতরটা খুব সুন্দর। চারপাশে ছোট ছোট গাছ দিয়ে সাজানো, আর প্রতিটা কটেজের সামনে সুন্দর সবুজ লন। দেখে যেন চোখগুলো জুড়িয়ে গেল। নানা রকমের ছোট বড় গাছ দিয়ে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, চারিপাশে সবুজের কোনো অভাব নেই। এই রিসোর্টে নর্মাল রুম অনেকগুলো আছে, আবার কটেজও আছে। আমরা কটেজে ছিলাম। এইটা আমাদের ম্যারিনোর সুইমিং পুল। এটা রিসেপশন, আর এইদিকে রেস্টুরেন্ট।
প্রত্যেক কলেজের সামনেই একটা বারান্দা আছে, বারান্দায় দুটো চেয়ার রাখা আছে। আমাদের রুম নম্বর 201। চলুন ঘরটা একবার দেখিয়ে দিই। বাহ, ঘরটা বেশ বড়। বিছানাটাও বেশ বড় সাইজের। বিছানার দুপাশে দুটো ড্রয়ার টেবিল আছে। ঘরে এসি আছে, ফ্যানও আছে। একটা সোফা আছে আর দুটো চেয়ারও আছে। একটা বড় আলমারি আছে, টিভি আছে, এই পাশে ড্রেসিং টেবিল আছে। টয়লেটটাও বেশ বড় সড়ো। এখানে গিজার আছে, শাওয়ার আছে, এপাশে বড় আয়না আছে, বেসিন আছে, সবই আছে। ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এবার সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়লাম। সুইমিং পুলে সবাই মিলে খুব মজা করলাম। বাচ্চারাও আমাদের সঙ্গে খুব আনন্দ করলো। স্নান করে আমরা সবাই চলে এলাম রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। সবারই খুব খিদে পেয়ে গেছিলো, বেশ বেলাও হয়ে গেছিল। আমাদের লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা, পোস্ত, পটলের তরকারি আর চিকেন, আর চাটনিও ছিল। খাবারের স্বাদ খুব ভালো। বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমিও এবার শুরু করি। রিসর্টের লনে অনেকগুলো বসার জায়গা আছে, আর এখানে একটা ক্যাফেরও ব্যবস্থা আছে, আর বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্কও করা আছে। এখানটা ক্যারাম বোর্ড খেলারও ব্যবস্থা আছে। এই রিসর্টের পেছন দিকে বিচে যাওয়ার জন্য নিজস্ব ব্যবস্থা আছে। ওই যে আমাদের মধ্যে একজন বড় বাচ্চা দোলনায় দোল খাচ্ছে। এই রিসোর্টের মাঝখান দিয়ে রাস্তা, আর দুপাশে কটেজগুলো আছে। এইটা মল্লিকা। এক একটা কটেজের এক একটা নাম। তার পাশেরটা মালবিকা। সব কটেজের সামনেই সুন্দর ফুলের বাগান করা রয়েছে। এইটা মধুরিমা, তার পাশেরটা মালতী, আর অপর পাশে আছে কনক। কেতকী, এইটা কাঞ্চন, এইটা কামিনী, আর এটা করবী। আমি এটাতে ছিলাম। সব কটেজের সামনেই খুব সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমার জায়গাটা খুব ভালো লাগলো, তাই আপনাদের দেখালাম। আমরা মোট 4টি রুম নিয়েছিলাম। প্রতিটা ঘরের 4000 টাকা করে পড়েছিল, তবে রুমের দাম ওঠানামা করে। এখন ভোরবেলা, ভীষণ হাওয়া দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আমরা এখান থেকে আরেক জায়গায় ঘুরতে গেছিলাম, পরের পর্বে তার ভিডিও আসছে। আজকের এই পর্ব কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। এই পর্বটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।